প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে সুখাহত হৃদয় নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ঐক্যের প্রতীক আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য যে মা লড়াই করে গেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। গতকাল ভোর 6টার দিকে তিনি আমাদেরকে ছেড়ে মহান আল্লাহর ডাকে চলে গেছেন। আজকে 2 ঘটিকার সময় এই সংসদ প্লাজায় দেশ নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় আমরা কুমিল্লা উপজেলা বিএনপি এবং বরমচার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ শরীক হয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যে নেত্রী তার জীবনের সব কিছু এই দেশের জন্য বিলিয়ে দিয়ে গেছেন, তার স্বামী বীর উত্তম স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরিবর্তিত বেগম খালেদা জিয়া, ওনাকে অনেকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। এই দেশ মাতৃকার টানে ওনার পরিবারের উপরে শত নির্যাতনের পরেও আমরা দেশবাসীকে দেশ মাতা বেগম খালেদা জিয়া ছেড়ে যাননি। তাই তিনি দেশ নেত্রী হিসেবে পৃথিবী আনাচে কানাচে ঘোষিত হয়েছেন। আজকে দুনিয়া জুড়ে সকল দেশের রাষ্ট্রপ্রধানরা একটি শোক বার্তা দিয়েছেন এবং বলেছেন, দক্ষিণ এশিয়া নারী জাগরণের অন্যতম প্রতীক, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে এতিম করে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দেশবাসীর কাছে আমরা অনুরোধ করছি, দেশ নেত্রীর জন্য পবিত্র কোরআন খতম করে সবাই দোয়া করবেন, দেশ নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে যেন সেটা সহিবার শক্তি দেন, সেই সুখ সহিবার শক্তি দেন এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে আবারও দেশ নেত্রীর জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।